পৃথিবীতে একজন মানুষের আদর্শের সার্টিফিকেট আসমান থেকে এসেছে। তিনি কে? আরো জোরে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু। পৃথিবীতে বর্তমান সময়ে সারা দুনিয়ার মধ্যে একজন ব্যক্তির আদর্শ জীবনী নিয়ে সবচেয়ে বেশি গবেষণা হচ্ছে, রিসার্চ হচ্ছে। তিনি হলো আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বর্তমান সময় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা মুসলমানদের নবীর জীবন আদর্শ গবেষণা করে তারা বলতে বাধ্য হচ্ছে যে আমরা সারা পৃথিবীতে অন্যান্য ধর্মগুরুর জীবনী আদর্শ নিয়ে গবেষণা করেছি, কিন্তু মুসলমানদের নবীর জীবন আদর্শ নিয়ে যখন গবেষণা করলাম তখন বুঝতে পেরেছি মুসলমানদের নবী দুনিয়ার বুকে সাধারণ কোনো মানব ছিলেন না। We believe that the Prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam was one of the ideal man. আমরা বিশ্বাস করে নিলাম মুসলমানদের নবী গোটা পৃথিবীর ভিতরে একজন আদর্শবান মহামানব ছিলেন, কারণ তিনি তার জীবনের সার্বক্ষণিক মানুষের কল্যাণের জন্যই কাজ করে গেছে। সুতরাং if you follow his advice you will be happy. ও দুনিয়ার মানুষ, তোমরা যদি সুখী হতে চাও, শান্তি পেতে চাও, তাহলে মুসলমানদের নবীর আদর্শ মেনে সে অনুযায়ী জীবন গঠন করে নাও। আল্লাহ কখনো নয়, ওয়াল্লাহি মা ইখজিকাল্লা আবাদা। আল্লাহ পাক আপনাকে কখনোই অপমান করবে না, বরং আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবে। কারণ আমি খাদিজা, আমি আপনার ভিতরে শ্রেষ্ঠ 5টা আদর্শ দেখেছি। কয়টা কয়টা কয়টা? আরো যারা বলেন, যে আদর্শের সার্টিফিকেট কে দিয়েছে? যে আদর্শ মানলেই জান্নাত, আর না মানলে রাসূলের আদর্শ মানলেই জান্নাত, না মানলে কি? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কিরাম আইমায়ে মাসাজিদ, অধ্যকার বাংলাদেশের ঐতিহ্যবাহী যশোর জেলার শার্শা থানাধীন সুবর্ণখালী বাজার সংলগ্ন মোহাম্মদ মাহবুবুর রহমান ভাইয়ের পিতামাতা রুহের মাগফিরাত উপলক্ষে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, এলাকার সর্বজন শ্রদ্ধা ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা হাফেজ আব্দুল আজিজ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের মণি, শার্শা নয় যশোর জেলার কৃতি সন্তান, বাংলাদেশ জামাত ইসলাম কেন্দ্রীয় কর্মপরিষদের সুযোগ্য সুদক্ষ সদস্য জনাব মাওলানা আজিজুর রহমান সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মাওলানা মিজানুর রহমান সাহেব, এবং এতক্ষণ আপনাদের সামনে আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী জনাব মোহাম্মদ কবির বিন সামাদ সাহেব, হযরত মাওলানা আব্দুল্লাহ আল মামুন নিজামী সাহেব, হযরত মাওলানা রবিউল ইসলাম বিন ওয়াহিদ সাহেব সহ সম্মানিত উলামায়ে হযরত, সম্মুখপান উপবিষ্ট বিভিন্ন গ্রাম থেকে আগুনের ফুলকের মতো ছুটে আসা দিনদার মুত্তাকি পরহেজগার বাবাজি ও ভাইরা, সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা, প্রশাসনিক ভাইরা, বিশেষ করে উল্লেখযোগ্য আমার অত্যন্ত পছন্দের, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয়, হৃদয় দিয়ে যাদেরকে আমরা ভালোবাসি, তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরা, অন্যায় অত্যাচার অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ, জালেমের জুলুমের বিরুদ্ধে যারা কথা বলেন, স্বৈরাচার স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যারা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলেন, যাদের রক্তের উপরে ইসলামের ফাউন্ডেশন দাঁড়িয়ে আছে, যাদের অক্লান্ত পরিশ্রম এবং দেহের তাজা রক্তের বিনিময়ে 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ পুনরায় স্বাধীনতা লাভ করেছে, সেই সমস্ত ছাত্র বন্ধুরা, কিশোর তরুণ যুবকেরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আমি আবারও অন্তরের অন্তরস্থল থেকে সালাম ও মোবারকবাদ বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখো কোটি তারিফ প্রশংসা জ্ঞাপন করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবার ইলাহিতে, যে মহান রব্বুল আলামিন যে সময়ে গোটা দুনিয়ার সভ্য জাতিগুলি সভ্য জাতির উপর প্রাধান্য পাওয়ার লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা করছে, যে সময়ে সারা বিশ্বের ইসলাম বিদ্বেষী শক্তিগণ ইসলাম নামক জ্যোতিকে এক ফুৎকারে নির্বাপিত করার লক্ষ্যে বিভিন্ন ষড়যন্ত্র করছে, ঠিক এহেন ভয়াবহ যুগ সন্ধিক্ষণে যে মহান রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআন এবং রাসূলের নির্দেশিত হাদিস থেকে
কিছু মূল্যবান কথা শোনার, বোঝার এবং জীবনে বাস্তবে আমল করার লক্ষ্যে এহেন পবিত্রতম মজলিস তথা মাজালিসুর রহমতের মধ্যে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সে মহান মনিবের দরবারে কালিমাত শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করি সে বিশাল বিস্তীর্ণ আকাশের মালিকের দরবারে ইলাহিতে, যে মহান রব্বুল আলামিন এলাকার হাজার হাজার মানুষের ভিতর থেকে আমাদেরকে প্রকৃত মুমিন এবং মুত্তাকি হিসাবে প্রগণিত করে দুনিয়ার বিভিন্ন গান বাদ্য বাজনার ভিতরে লিপ্ত না রেখে আসমানের নিচের জমিনের বুকে শ্রেষ্ঠ গুনাহ মাপের মজলিসে হাজির হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সে মহান মনিবের দরবারে আবারও শুকরিয়া তান, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক দুনিয়ার কোন মানুষকে যখন ভালোবাসে, পছন্দ করে, তখন ওই বান্দার ভিতরে আল্লাহ কোরআন এবং হাদিসের জ্ঞান ঢুকিয়ে দেয়। আর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোন বান্দার উপরে যখন রহমত নাজিল করতে ইচ্ছা করে, তখন ওই বান্দাকে আল্লাহ পাক কোরআন এবং হাদিসের মজলিসে হাজির করে দেয়। কারণ কোরআন এবং হাদিসের মজলিসে হাজির হয়ে কোরআনের আলোচনা শুনলে রহমত নাজিল হয় কার পক্ষ থেকে? আরো জোরে বলেন, ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহুম বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ। বুখারীর বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার কোন মানুষ যখন একত্রিত হয়ে কোরআন থেকে আলোচনা শুনতে থাকে, আল্লাহ পাক ওই কোরআন শোনা বান্দার উপরে আরশ আজিম থেকে খাস রহমত নাজিল করে দেয়। এই পৃথিবীতে বাইবেলের আলোচনা শুনলে রহমত পাওয়া যায় না, রামায়ণ, গীতা, মহাভারতের আলোচনা শুনলে রহমত পাওয়া যায় না, কিন্তু কোরআনে কারীমের আলোচনা শুনলে রহমত পাওয়া যায় কার পক্ষ থেকে? আরো জোরে বলেন। তবে এই রহমতটা পাওয়ার জন্য সত্য হলো দুইটা। কয়টা? সত্যটা আমার দেওয়া সত্য নয়, যিনি রহমত নাজিল করবে তিনার দেওয়া সত্য। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্য হলো ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 7 নম্বর সূরা, সূরা আরাফ 204 নম্বর আয়াত। জোরে বলেন, কয় নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোন বান্দা যখন দুইটা সত্য পালন করে কোরআনে কারীমের আলোচনা শুনবে, ওই কোরআন শোনা বান্দা আমার পক্ষ থেকে তখন রহমত প্রাপ্ত হয়ে যাবে। 1 নাম্বার সত্য হলো কোরআনে কারীম থেকে যখন আলোচনা শুনবে, মনোযোগ সহকারে আলোচনাগুলো শুনতে হবে। 2 নাম্বার সত্য হলো কোরআনে কারীমের আলোচনা যত সময় চলবে নড়াচড়া না করে নিশ্চুপ হয়ে কোরআনে কারীমের আলোচনাগুলো শুনতে হবে। এই দুইটা সত্য পালন করে দুনিয়ার কোন মানুষ যখন কোরআনে কারীমের আলোচনা শোনে, ওই কোরআন শোনা বান্দা আমি আল্লাহ আমার পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়ে যায়। সত্য কয়টা? 1 নাম্বার মনোযোগ সহকারে শোনা, 2 নাম্বার হচ্ছে নড়াচড়া না করে নিশ্চুপ হয়ে শোনা। এই দুইটা সত্য পালন করে আলোচনা শুনলে রহমত পাওয়া যায় কার পক্ষ থেকে? এজন্য আল্লাহর পেয়ারা বান্দা হযরত লোকমান, নাম শুনছেন, যার নামে কোরআনে কারীমে একটা সূরাই নাজিল হয়েছে, সূরা। আল্লাহর এই পেয়ারা বান্দা হযরত লোকমান যেদিন ইন্তেকাল করবে, মানে বিছানা শয্যা শায়িত আছে, মরমর অবস্থা, মানে হি ইজ অ্যাবাউট টু ডাই, তার মরমর অবস্থা, একবার মারা যায় না, মরমর অবস্থা, বিছানায় পড়ে আছে। কলিজার টুকরা সন্তানেরা হযরত লোকমানের চতুর্ধারে দাঁড়িয়ে আছে। এমন সময় আল্লাহর পেয়ারা বান্দা হযরত লোকমান কলিজার টুকরা সন্তানদের মুখের দিকে তাকিয়ে বলছে, আমার ছেলেরা, আমার মন বলছে দুনিয়ার মায়াময় মুখ আমি হয়তো আর বেশি সময় দেখতে পাবো না, তবে দুনিয়া থেকে যাওয়ার আগে আমি তোমাদের পিতা লোকমান জীবনের শেষ ওসিয়াত করে গেলাম, জালিসুল উলামা ওয়া যাহিমুহুম বিরুকবাতাইকা ফাইন্নাল্লাহা ইউহিল কুলুবা বিনূরিল হিকমা কামা ইউহিল্লাহুল আরদাল মাইতাতা বিওয়াবিলিস সামা। হযরত লোকমান তার ছেলেদেরকে ওসিয়াত করছে,
ও আমার কলিজার টুকরা সন্তানেরা, দুনিয়ার কোন আলেমের সামনে আল্লাহর কথা শোনার জন্য যখন বসে যাবে, কার কথা? আরো জোরে বলেন, আমরা কার কথা শোনার জন্য বসে আছি? হযরত লোকমান ছেলেদেরকে বলছে, দুনিয়ার কোন আলেমের সামনে যখন আল্লাহর কথাগুলো শোনার জন্য তোমরা বসে যাবে, তখন সামনের দুইটা হাঁটু গাড়ি দিয়া ভদ্রতার সাথে বসে আল্লাহর কথাগুলো শ্রবণ করবা। তোমরা যদি ভদ্রতার সাথে বসে আল্লাহর কথাগুলো শুনতে পারো, আল্লাহ পাক সাথে সাথে তোমাদের মরা অন্তর আল্লাহ জীবিত করে দেবে। কামা ইউহিল্লাহুল আরদাল মাইতাতা বিওয়াবিনিস সামা, আকাশ থেকে পানি পাওয়ার পরে মরা জমিন যেমন জিন্দা হয়ে যায়। কি হয়ে যায়? বৈশাখ, চৈত্র বৈশাখ মাসে পানির অভাবে জমিন মারা যায়, ফেটে চৌচির হয়ে যায়। আল্লাহ পাক যখন আকাশ থেকে পানি বর্ষণ করে আষাঢ় শ্রাবণ মাসে, আকাশের পানি পাওয়ার পরে মরা জমিনটা সাথে সাথে কি হয়ে যায়? আকাশের পানি পাওয়ার পরে মরা জমিন যেমন জিন্দা হয়ে যায়, দুনিয়ার কোন মানুষ যখন আরামকে হারাম মনে করে আমার মাওলাকে পাওয়ার জন্য কোরআনের ময়দানে বসে আলোচনা শুনতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শোনা বান্দার মরা অন্তরটা আল্লাহ সাথে সাথে জীবিত করে দেয়। এই পৃথিবীতে কোন বক্তব্য শুনলে মরা অন্তর জীবিত হয় না, কিন্তু কোরআনে কারীমের আলোচনা শুনলে মরা অন্তর কে জীবিত করে দেয়? কারণ কোরআনে কারীম পৃথিবীর কোন মানুষের বক্তব্য নয়, এই বক্তব্যটা কার? The Holy Quran is the greatest and the last book of God, revealed for the guidance of mankind. It is not religious book for the Muslim, but it is book of knowledge. So if you follow his advice, you will be happy. সুবহানাল্লাহ বলেন। কোরআনে কারীমের আলোচনা শুনলে মানুষের মরা অন্তরটা কেন জীবিত হয়ে যায়? তার কারণ হচ্ছে কোরআনে কারীম পৃথিবীর কোন মানুষের বক্তব্য নয়, এই বক্তব্যটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে গোটা পৃথিবীর মানুষের জন্য সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ বক্তব্য। কোরআনে কারীমের আলোচনা শুনলে মরা অন্তর জীবিত হয়ে যায়, তার কারণ হলো ইট ইজ নট রিলিজিয়াস বুক ফর দ্য মুসলিম। যে কোরআন থেকে আলোচনা হচ্ছে, এই কোরআন শুধু মুসলমানদের হেদায়েতের জন্য আসে নাই, but it is book of knowledge, বরং সব ধর্মের মানুষের জ্ঞান ভান্ডারপূর্ণ কিতাব হিসাবে কোরআন কে নাজিল করেছে? আরো জোরে বলেন, কোরআন কে নাজিল করেছে? এজন্য কোরআনের আলোচনা শুনলে মানুষের মরা অন্তরটা কে জীবিত করে দেয়। এজন্য আমরা আজকে সে কোরআন থেকে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি স্টেজে উঠে ওই কোরআনুল কারীমের ছোট্ট একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে আয়াতটা আমি দেখেছিলাম হজ শেষে মদিনাতুল মুনাওয়ারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারতের জন্য বাবুস সালাম নামক গেট দিয়ে যখন প্রবেশ করতেছিলাম। যারা হজ এবং উমরা করেছে তারা জানে যে দরজা দিয়ে রাসূলকে সালাম দেওয়ার জন্য প্রবেশ করতে হয়, ওই দরজাটার নাম হলো বাবুস সালাম। যারা বলেন কি? এই বাবুস সালাম নামক গেটের একেবারে উপরে ডান পাশে ছোট্ট করে কোরআনে কারীমের আয়াতটা সোনালী অক্ষরে লেখা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার সাথে একজন দুইজন নয়, অনেকগুলো মুহাদ্দিস, অনেকগুলো মুফতি আমার সাথে হজে গিয়েছিলেন। আমি যখন বাবুস সালাম নামক গেটের ডান পাশে যখন কোরআনে কারীমের আয়াতটা দেখলাম, আমি আঙ্গুলি ইশারা করে মুহাদ্দিসদেরকে বললাম, ভাইজান তাকায়া দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কোরআনে কারীমের আয়াতটা সোনালী অক্ষরে সুন্দর করে লেখা রয়েছে। আমি যখন আয়াতটা দেখলাম, আমার যেন মনে হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব হাজী বান্দাদেরকে ডাক দিয়ে বলছে, আল্লাহ পাক যেন ঘোষণা করছে, ও দুনিয়ার হাজী বান্দারা, এমন একজন নবীর কাছে তোমরা প্রবেশ করছো, এমন একজন নবীকে সালাম দেওয়ার জন্য তুমি প্রবেশ করতেছো, যে নবীকে, যে রাসূলকে আমি রব্বুল আলামিন দুনিয়ার সাধারণ কোন মানুষের আদর্শ দিয়ে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাই নাই। সুবহানাল্লাহ বলবো না? আর যারা বলেন সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কার বক্তব্য? আর যারা বলেন আল্লাহ রাব্বুল আলামিন
আমার যেন মনে হলো কোরআনে কারিমের আয়াতটা লেখা দেখে আল্লাহ পাক ডাক দিয়ে বলছে, দুনিয়ার মানুষ, আমি আমার রাসূলকে দুনিয়ার সাধারণ কোন মানুষের আদর্শ দিয়ে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাই নাই। যে রাসূলের আদর্শের সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে দিয়েছে। পৃথিবীতে একজন মানুষের আদর্শের সার্টিফিকেট আসমান থেকে এসেছে, তিনি কে? আরো জোরে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু। পৃথিবীতে বর্তমান সময়ে সারা দুনিয়ার মধ্যে একজন ব্যক্তির আদর্শ জীবনী নিয়ে সবচেয়ে বেশি গবেষণা হচ্ছে, রিসার্চ হচ্ছে, তিনি হলো আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তার বাস্তব আমেরিকার গবেষণা সংস্থা, নাম হচ্ছে পিউ রিসার্চ সেন্টার। যেরকম কি নাম? আমেরিকার এই গবেষণা সংস্থা বর্তমান সময়ে একটা তথ্য প্রকাশ করেছে। তারা বলেছে যে বর্তমান সময়ে দৈনিক সারা পৃথিবীতে 8,500-এর বেশি অমুসলিম মুসলমান হচ্ছে। কত? দৈনিক সারা পৃথিবীতে 8,500-এর বেশি অমুসলিম মুসলমান হচ্ছে। আমেরিকার গবেষণা সংস্থা বলছে এই গতি যদি অব্যাহত থাকে 2070 সালের মধ্যে গোটা পৃথিবীতে খ্রিস্টানদের টপকায়া মুসলমানের সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে। আমেরিকার এই গবেষণা সংস্থা তথ্য দিয়েছে সারা বিশ্বের ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যুবকেরা সবচেয়ে বেশি ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে। তার কারণ হলো তারা বর্তমান সময়ে একজন ব্যক্তির জীবনাদর্শ নিয়ে সবচেয়ে বেশি গবেষণা করছে, তিনি হলো মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের জীবন আদর্শ নিয়ে যত বেশি গবেষণা করছে তত বেশি তারা বলতে বাধ্য হচ্ছে যে উই বিলিভ that the prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam was the own of the ideal man, that the Lord has ever said he ought for welfare of man, if you follow his advice you will be happy. সুবহানাল্লাহ। আমেরিকার গবেষণা সংস্থা বলছে বর্তমান সময় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা মুসলমানদের নবীর জীবন আদর্শ গবেষণা করে তারা বলতে বাধ্য হচ্ছে যে আমরা সারা পৃথিবীতে অন্যান্য ধর্মগুরুর জীবনী আদর্শ নিয়ে গবেষণা করেছি, কিন্তু মুসলমানদের নবীর জীবন আদর্শ নিয়ে যখন গবেষণা করলাম তখন বুঝতে পেরেছি মুসলমানদের নবী দুনিয়ার বুকে সাধারণ কোনো মানব ছিলেন না। We believe that the prophet Hazrat Muhammad sallallahu alaihi wasallam was one of the ideal man. আমরা বিশ্বাস করে নিলাম মুসলমানদের নবী গোটা পৃথিবীর ভিতরে একজন আদর্শবান মহামানব ছিলেন, কারণ তিনি তার জীবনের সার্বক্ষণিক মানুষের কল্যাণের জন্যই কাজ করে গেছে। সুতরাং if you follow his advice you will be happy. ও দুনিয়ার মানুষ, তোমরা যদি সুখী হতে চাও, শান্তি পেতে চাও, তাহলে মুসলমানদের নবীর আদর্শ মেনে সে অনুযায়ী জীবন গঠন করে নাও। আর যারা বলেন সুবহানাল্লাহ। যে নবীর আদর্শ মানার ব্যাপারে দুনিয়ার মানুষকে অর্ডার করেছে, নির্দেশ করেছে কে? আর যারা বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ পাক বলেন, হাবিব দুনিয়ার মানুষকে জানিয়ে দাও ওরা যদি আমি আল্লাহ আমাকে পেতে চায়, কারে পেতে চায়? আর যারা বলে আমরা কারে পেতে চাই? আর রাত জেগে কষ্ট করে কোরআনের তাফসীর শুনছি কারে পাওয়ার জন্য? রাত জেগে আল্লাহর গোলামেরা আল্লাহর কুদরতি পায় সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে কান্দে কারে পাওয়ার জন্য? পৃথিবীতে যত ইবাদত করি কারে পাওয়ার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব দুনিয়ার মানুষকে জানিয়ে দাও ওরা যদি আমি আল্লাহ আমাকে পেতে চায়, আমার ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, তাহলে ওরা যেন তোমার ইত্তেবা করে, তোমার অনুসরণ করে, তোমার আদর্শ মেনে নেয়। যদি ওরা তোমার আদর্শ মেনে নিতে পারে, আমি আল্লাহ আমার ওয়াদা হলো ওই বান্দাকে হাবিবকুমুল্লাহ, আমি আল্লাহর সাথে সাথে ওই বান্দাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে কার আদর্শ মানলে, কার আনুগত্য করলে। এজন্য পৃথিবীতে হুকুম মানবো কার? আরো জোরে বলেন, পৃথিবীতে হুকুম মানবো কার? আর এই হুকুমটা মানতে হবে রাসূলের তরিকা অনুযায়ী।
কিসের তরিকা অনুযায়ী? আরো যারা বলেন ভাই, এই পৃথিবীতে আপনি যত ভালো কাজ করেন না কেন, ওই ভালো কাজে যদি রাসূলের তরিকা অনুযায়ী না হয়, ওই ভালো কাজের কোনো সওয়াব হবে না, বরং গুনাহ হবে। যারা বলেন কি হবে? ভালো কাজ, কিন্তু যদি রাসূলের তরিকা অনুযায়ী না হয়, সওয়াবের পরিবর্তে কি হবে? তার বাস্তব একটা দৃষ্টান্ত আপনাদের শোনাই। আচ্ছা, আপনারা ঈশার নামাজ আদায় করছেন ইমামের পিছনে কয় রাকাত? ওই একই ইমামের পিছনে ফজরের সময় নামাজ আদায় করবেন কয় রাকাত? আসরের সময়, মাগরিবে। কোরআনুল কারীম আপনার সামনে আমি দিলাম, আপনি আমাকে এক জায়গায় খুলে দেখান একই ইমামের পিছনে ঈশার সময় 4 রাকাত আর ফজরের সময় 2 রাকাত পড়তে হবে। কোরআনে কারীমে এটা নাই, কোরআনে কারীমে এটা নেই, এজন্য আপনি দেখাতে পারবেন না। কোরআনে কারীমে নামাজের ক্ষেত্রে যেটা এসেছে ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠিত করো, নামাজ পড়ো, এই অর্ডারটা কার? এখন এই নামাজটা আপনি পড়বেন কিভাবে, এই কাইফিয়াতটা আপনাকে শিখতে হবে রাসূল থেকে। যেটা বলেন কিসের থেকে? এখন আপনি যদি বলেন ঈশার নামাজ ইমামের পিছনে 4 রাকাত পড়েছে, নামাজের চাইতে শ্রেষ্ঠ সওয়াবের ইবাদত পৃথিবীতে আর নাই, এজন্য আমি ঈশার সময় যেহেতু 4 রাকাত পড়েছে, ফজরের সময় 2 রাকাত পড়বো না, 4 রাকাত পড়বো, সওয়াব হবে না গুনাহ হবে? আর যারা বলেন ভালো কাজ, কিন্তু কি হবে? কারণ এটা রাসূলের তরিকা অনুযায়ী হচ্ছে না, রাসূলের আদর্শ অনুযায়ী হচ্ছে না। আমার রাসূল যেহেতু ঈশার সময় 4 রাকাত পড়েছে, এজন্য 4 রাকাত, ফজরের সময় 2 রাকাত পড়েছে, এজন্য 2 রাকাত, আসরের 4 রাকাত পড়েছে, এজন্য 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এজন্য কয় রাকাত? আপনি যদি এখানে বাড়িয়ে দেন, সওয়াবের পরিবর্তে কি হবে? এজন্য এই রবিউল আউয়াল মাসে আমার এক মুসল্লি, আমি একটা বাজার কেন্দ্র মসজিদে জুমার নামাজ পড়াই যখন এলাকায় থাকি, তো আমার এক মুসল্লি আমার কাছে চিঠি লিখে পাঠিয়ে দিয়েছে, হুজুর টেলিভিশনে দেখলাম ঢাকা, চট্টগ্রাম, বাংলাদেশের বড় বড় শহরে রবিউল আউয়াল মাস, রাসূল আগমনের মাসে বড় বড় শহরে হাজার হাজার মানুষ জশ্নে জুলুস, আনন্দ মিছিল বের করেছে। কি বের করেছে? এই মিছিলে তারা রাসূলের উপরে দুরূদ শরীফ পড়ছে, নাত পরিবেশন করছে। হুজুর আপনি তো আমাদের কোনোদিন অনুমতি দেন না এই জশ্নে জুলুস, আনন্দ মিছিল বের করার জন্য, আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমরাও সাতক্ষীরায় একটা। তো আমি জবাব দিলাম যে ভাই, আমি এই অনুমতিটা দিতে পারি না এই কারণে যে এইটা রাসূলের তরিকায় নাই। কিসের তরিকায়? আরো জোরে বলেন। ভালো কাজ, কিন্তু রাসূলের তরিকা অনুযায়ী যদি না হয়, ওই ভালো কাজের সওয়াব হবে না, গুনাহ হবে। আমি কি ওয়াজ বুঝাতে পারছি আপনাদের? এজন্য পৃথিবীতে আমরা হুকুম মানবো কার? আর এই হুকুমটা মানতে হবে কার তরিকা অনুযায়ী, কার আদর্শ অনুযায়ী? আমার বন্ধুরা, রাসূলের আদর্শ অনুযায়ী, তরিকা অনুযায়ী যদি হুকুম মানতে পারেন, তখন আপনাকে ভালোবাসবে কে? আর আল্লাহ পাক যখন দুনিয়ার কোন বান্দাকে যখন ভালোবাসে, তখন তার প্রতিদান হয় ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেন, দুনিয়ার কোন বান্দাকে আমি আল্লাহ যখন ভালোবাসি, তখন তার প্রতিদান হয় জীবনের সব গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দেই। এজন্য আল্লাহ মাফ করবে আমাদেরকে যদি আমরা কার ভালোবাসা পাই। আর আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে কার আদর্শ মানলে? আরো জোরে বলেন। কারণ রাসূলের আদর্শের সার্টিফিকেট দুনিয়ার কোন মানুষ দেয় নাই, কে দিয়েছে? আল্লাহ। এজন্য জাবালে নূরে যখন রাসূলের উপরে কোরআন নাজিল হলো, 2700 ফিট পাহাড়ের উপরে, কত? 2700 ফিট পাহাড়, মানে 210 তলা বিল্ডিং। জাবালে নূর পাহাড়টা এত বড় উঁচু। কোরআনে কারীম যখন নাজিল হলো, আল্লাহর নবী এই 2700 ফিট পাহাড় বেয়ে নিচে নামলেন। 2.5 মাইল দূরে অবস্থিত মা খাদিজার ঘর। দরজার কাছে যে বলছি, খাদিজা ঝাম্মিলুনি ঝাম্মিলুনি, খাদিজা তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো। যেরকম কি করো? মা খাদিজা ঘরের ভিতরে নিয়ে রাসূলকে কম্বল মুড়ি দিয়া দিলেন।
আল্লাহর নবী কিছুক্ষণ পরে কম্বলের ভিতর থেকে মুখটা বাড়াইয়া মা খাদিজার মুখের দিকে তাকাইয়া জাবালে নূরের সব ঘটনা বললেন। সর্বশেষ সূরা আলাকের 5টা আয়াত তেলাওয়াত করে শোনালো। কয়টা? আল্লাহ রাসূল বলছে আর মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনছে। সর্বশেষ নবীজি মা খাদিজার মুখের দিকে তাকিয়ে বলছে, খাদিজা, আমি বলছি আর তুমি শুনছো? লাকাদ খাশিতু আলা নাফসি, আমি যা দেখেছি আমি আমার নিজের ব্যাপারে শঙ্কিত। আমার মনে হয় আমি আর বাঁচবো না, আমার মনে হয় আমি আর। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতক্ষণ কোনো কথা বলে নাই। সর্বশেষ রাসূল যখন বলেছে লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার নিজের ব্যাপারে শঙ্কিত, আমার মনে হয় আমি আর বাঁচবো না, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন কথা বলা শুরু করে দিয়েছে। মা খাদিজা তখন শোনা মাত্রই বললেন, কাল্লা, কখনো নয়, ওয়াল্লাহি মা ইখজিকা ইল্লা আবাদা। আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতক্ষণ আপনি আমাকে যে কথা শোনালেন আর সর্বশেষ যে বাক্য আপনি আমাকে বললেন যে আপনি দুনিয়ায় বাঁচবেন না, আমি আপনার কথার সাথে একমত নয়। কাল্লা, কখনো নয়, ওয়াল্লাহি মা ইখজিকা ইল্লা আবাদা। এতক্ষণ যে কথা আপনি আমাকে শোনালেন, আমি খাদিজা যা বুঝেছি, আমার মন বলছে আল্লাহ আপনাকে কখনোই অপমান করবে না, অপদস্থ করবে না, বরং আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবে। কে বলছে কথা? আরো জোরে বলেন। এই কথাটা মা খাদিজা রাসূলকে ওই দিন বলেছিল যেদিন মা খাদিজার সাথে রাসূলের সংসার হয়ে গিয়েছিল 15 বছর। কয় বছর? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের ভিতর দেখেছে, বাহিরে দেখেছে। রাসূল কেমন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানে না? এই গ্রামের ভিতরে আপনি কতটা ভালো মানুষ কেউ না খবর রাখলে আপনার স্ত্রী খবর রাখে। ঠিক বললাম না ভুল বললাম? আর গ্রামের ভিতরে আপনি কত বড় বাটপার কেউ না জানলে আপনার বউ জানে। ঠিক বললাম না ভুল বললাম? এখন রাসূল বলছে লাকাদ খাশিতু আলা নাফসি, আমি যা দেখেছি আমি নিজের ব্যাপারে শঙ্কিত, আমার মনে হয় আমি আর। মা খাদিজা বলছে আমি তো আপনার ব্যাপারে জানি, আপনি যা শোনালেন, কাল্লা, কখনো নয়, ওয়াল্লাহি মা ইখজিকা ইল্লা আবাদা। আল্লাহ পাক আপনাকে কখনোই অপমান করবে না, বরং আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিবে। কারণ আমি খাদিজা, আমি আপনার ভিতরে শ্রেষ্ঠ 5টা আদর্শ দেখেছি। কয়টা? 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 আরো জোরে বলেন। যে আদর্শের সার্টিফিকেট কে দিয়েছে? যে আদর্শ মানলেই জান্নাত আর না মানলে, রাসূলের আদর্শ মানলেই জান্নাত, না মানলে কি? এজন্য আল্লাহ রাসূল বলেছেন, সাহাবারা, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষ যখন হাজির হয়ে যাবে, লক্ষ লক্ষ নবী রাসূল যখন নফসি নফসি বলে কাঁদতে থাকবে, ওই সময় আমি নবী একমাত্র শুধু আমার উম্মতের জন্য মাকামে মাহমুদের কাছে সিজদা অবনত অবস্থায় কান্না শুরু করে দেব। কোন জায়গায়? আর জোরে বলেন। আসা আইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মুয়াজ্জিন সাহেবেরা আযান দেয়, প্রত্যেক আযানের পরে আল্লাহর কাছে দোয়া করে, ওয়া বা'আতহু রাব্বুকা মাকামান, আল্লাহ তুমি তোমার রাসূলকে মাকামে মাহমুদ দান করো। যেরকম কি দান করো? এখন এই মাকামে মাহমুদটা কোন জায়গায়? সারা জীবন বলে আসলাম আল্লাহ তোমার রাসূলকে মাকামে মাহমুদ দান করো। মুয়াজ্জিনেরা এই দোয়া করে কিনা না আযানের পরে? এখন মাকামে মাহমুদটা কি? মাকামে মাহমুদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত স্থান। যেরকম কি? এখন এই প্রশংসিত স্থানটা কোন জায়গা? আসা আইয়াবআতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই আয়াতের তাফসীর সাফাতুত তাফাসির, আল্লামা সাবুনী রাহমাতুল্লাহ আলাইহির লেখা জগৎ বিখ্যাত তাফসীর সাফাতুত তাফাসির খুলে দেখবেন। মাকামে মাহমুদটা কোন জায়গায়? কিয়ামতের কঠিন মুসিবতের সময় লক্ষ 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 কোটি মানুষ যখন আল্লাহর সামনে হিসাবের জন্য দাঁড়িয়ে যাবে, আর আল্লাহ রাব্বুল আলামিন যে চেয়ারে বসে বিচার করবে, যে আসনে বসে বিচার কাজ শুরু করবে, আল্লাহ রাসূল বলে আলা ইয়ামিনির রহমান, রহমানের ডান পাশে আরেকটা চেয়ার থাকবে, আরেকটা জায়গা থাকবে, যে জায়গায়
দুনিয়ার কোন নবী রাসূল বসতে পারবে না যে জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জন্য খাস করে নির্দিষ্ট করে রেখেছে। জায়গাটা কোন জায়গা? আলা ইয়ামিনির রহমান, আল্লাহ পাকের ডান পাশে। আল্লাহ যেখানে বসে বিচার শুরু করবে কিয়ামতে, এর ডান পাশে থাকবে মাকামে মাহমুদ। যে জায়গাটা, যে প্রশংসিত জায়গাটা আমার নবীর জন্য কে নির্দিষ্ট করে রেখেছে। আর মাকামে মাহমুদের ডান পাশে থাকবে হাউজে কাউসার, যে হাউজে কাউসার আমার নবীকে কে দান করেছে। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমার নবীকে হাউজে কাউসারের মালিক কে বানিয়ে দিয়েছে। সূরা কাউসারের তাফসীরে মাজহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহির লেখা জগৎ বিখ্যাত তাফসীরে মাজহারি খুলে দেখেন, এই হাউজে কাউসারের পানি আল্লাহ রাসূল কিয়ামতের কঠিন মুসিবতের সময় লক্ষ কোটি কোটি মানুষ যখন পানি পানি বলে চিৎকার করবে, আল্লাহর নবী মাকামে মাহমুদের ডান পাশে যে হাউজে কাউসার থাকবে, এই হাউজে কাউসার থেকে তার উম্মতদেরকে দুই ভাবে পানি পান করাবে। কয়ভাবে? আরো জোরে বলেন, কয়ভাবে? দুই ভাবে পানি পান করাবে। এক নাম্বার পানি পান করাবে, আল্লাহর নবী নিজের হাতের অঞ্জলি দিয়া হাউজে কাউসারের পানি উম্মতের গালে ঢেলে দেবে। দুই নাম্বার, নবীজি হাউজে কাউসার থেকে গিলাসে করে উম্মতদেরকে পানি পান করাবে। জোরে বলেন, কিভাবে? হাউজে কাউসারের পানি নবীজি কয়ভাবে পানি পান করাবে? এক নাম্বার, আল্লাহর নবী নিজের হাতে অঞ্জলি দিয়ে উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবে। দুই নাম্বার, হাউজে কাউসার থেকে গিলাসে করে উম্মতকে পানি পান করাবে। আপনারা কিভাবে পানি পান করতে চান? কেন? হাতে বেশি ধরে না গিলাসে বেশি ধরে পানি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাউজে কাউসারের পানি গিলাসে করে আমরা এক গ্লাস, দুই গ্লাস না, শত শত গ্লাস হাউজে কাউসারের পানি আমরা পান করতে চাই না। আপনার হাত মোবারকে হাতের অঞ্জলের এক ফোঁটা হাউজে কাউসারের পানি যদি আমাদের গালে পড়ে যায়, আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, হাউজে কাউসারের পানি নবীজি উম্মতকে পান করাবে কয়ভাবে? নিজের হাতের অঞ্জলি দিয়া আর গিলাসে করে। প্রশ্ন হলো, কোন উম্মতকে নবীজি নিজের হাতের অঞ্জলি দিয়ে হাউজে কাউসারের পানি পান করাবে, আর কোন উম্মতকে গিলাসে করে হাউজে কাউসারের পানি পান করাবে? প্রশ্ন আছে না নেই? এই জন্য বলেন, জবাব হলো, আল্লাহ রাসূল বলেন, সাহাবারা কিয়ামতের কঠিন মুসিবতের সময় লক্ষ লক্ষ নবী রাসূল যখন নফসি নফসি বলে যখন কান্না শুরু করে দেবে, আমি নবী একমাত্র আমার উম্মতের জন্য মাকামে মাহমুদের কাছে সিজদায় অবনত অবস্থায় কান্না শুরু করে দিব। ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু সালাম আমাকে ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের ময়দানে আপনার মাথা রক্ত অনেক ঝরেছিল, হেলমেট ভেঙে কপালের ভিতরে ঢুকে গিয়েছিল, দান মোবারক শহীদ হয়ে গিয়েছিল, আপনার মাথা রক্ত উহুদের ময়দান রঞ্জিত করেছিল। আমার বন্ধুরা, হজ শেষে উহুদ পাহাড় দেখার জন্য যখন মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববী থেকে রওনা দিয়েছে, মাত্র 2.5 কিলোমিটার দূরে উহুদ পাহাড়। জোরে বলেন, কয় কিলোমিটার? আল্লাহর নবীর মসজিদে নববী থেকে উহুদ পাহাড়টা দেখা যায়। রাসূল যখন সাহাবীদেরকে নিয়ে কোরআনের আলোচনা করত, উহুদ পাহাড়ের দিকে তাকায়া বলতো, সাহাবারা, ওই উহুদ আমাকে ভালোবাসে আর আমি নবী ওই উহুদ পাহাড়কে ভালোবাসি। তো রাসূলের সাথে জান্নাতে যেতে গেলে রাসূলের কি মানতে হবে? এই জন্য বলেন, কি মানতে হবে? আদর্শ। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আল্লাহ আপনাকে অপমান করবে না, বরং আপনার মর্যাদা বাড়িয়ে দিবে। কারণ আমি খাদিজা আপনার ভিতরে কয়টা আদর্শ দেখেছি? আরো জোরে বলেন। 1 নাম্বার, আপনার ভিতরে যে আদর্শ আমি দেখেছি, ইন্নাকা লাতাসিলুর রাহিমা। আপনার ভিতরে 1 নাম্বার আদর্শ হচ্ছে আপনি আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করেন না। সুবহানাল্লাহ বলবো না? আমরা সেই নবীর উম্মত, আমাদের আদর্শ হচ্ছে ভাই হয়ে ভাইয়ের সাথে সম্পর্ক নেই,
প্রতিবেশী হয়ে প্রতিবেশীর সাথে সম্পর্ক নেই, বাবা হয়ে মেয়ের সাথে সম্পর্ক নেই, কারণ জমি সব ছেলের নামে লেখা। এরকম বাবা সারসায় নেই, আমারও রেখে আছে। ভাই, আলোচনা আপনাকে বুঝতে হবে, শিক্ষা নিতে হবে। রাসূলের সাথে জান্নাতে যেতে গেলে রাসূলের কি মানতে হবে? মা খাদিজা বলছে, ওয়াল্লাহি মা ইউযিকাল্লা আবাদা, আল্লাহ আপনাকে কখনোই অপমান করবে না, বরং আপনার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবে। কারণ আমি দেখেছি আপনার ভিতরে কয়টা আদর্শ। এক নাম্বার, ইন্নাকা লাতাসিলা রাহিমা, আপনি নিকট আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করেন না। আর আমরা সেই নবীর উম্মত, আত্মীয় তো দূরের কথা, বাবা হয়ে মেয়ের সাথে সম্পর্ক নেই, জমি সব ছেলের নামে লেখা। আল্লাহর কসম, এই কাজ যারা করেছেন, মেয়ে যদি আপনাকে মাফ না করে জান্নাতে যাওয়ার কোনো পথ নেই। আপনি নামাজ পড়বেন সওয়াব হবে, রোজা রাখবেন সওয়াব হবে, হজ করবেন সওয়াব হবে, কিন্তু নামাজ রোজা হজের সওয়াবের গাড়ি আপনাকে জান্নাত পর্যন্ত নিতে পারবে না। তার ভিতরে ব্যাটারি ফিউজ, তার ভিতরে কি। এজন্য মেয়ের হক নষ্ট করা। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আপনার ভিতরে এটা এক নাম্বার আদর্শ। দুই নাম্বার, আপনার ভিতরে শ্রেষ্ঠ আদর্শ হচ্ছে তুইনু আলা নওয়াইবিল হক। আমি খাদিজা দেখেছি, আপনি কোন সময় হক কথা, সত্য কথা বাতিলের সামনে গোপন করেন না, বরং সব সময় বাতিলের সামনে মাথা উঁচু করে হক কথা উচ্চ স্বরে বলেছেন। যারা হক কথা, সত্য কথা উচ্চ স্বরে বাতিলের সামনে বলে, আল্লাহ তাদের মর্যাদা কমায় না, বরং মর্যাদা আরো জোরে বলে। আমার বন্ধুরা, কোরআনের পথে যারা থাকে, কোরআনের কথা যারা বলে, আল্লাহ তাদের মর্যাদা দুনিয়ায়ও বাড়িয়ে দেয়, আখিরাতেও। আল্লামা সাইদের মর্যাদা শুধু কি জানা যায় লক্ষ লক্ষ মানুষ, এটাই কি মর্যাদা, না আখিরাতেও? আরো যারা বলেন, আখিরাতে কি মর্যাদা? عن عمر رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم إن من عباد الله لا أناس ما هم بأنبياء ولا شهداء يبتلون الشهداء يوم القيامة بمكان من الله. قال يا رسول الله تخبرنا من هم؟ قال هم قوم تحبوا، قال هم قوم تحبوا به الله على غربا فالنور لا يخافون إذا خاف الناس ولا يحزنون إذا حزن الناس. كما قال النبي صلى الله عليه وسلم إن في الجنة لموعد من يقود عليها غرف من جبجات لها أبواب مرتد تدعو كما يدعو الكواكب الدريون. فقال يا رسول الله ما يسكنها؟ قال المتحبون في المتذالسون في الله والمتلاقون في رواه البيهقي أو كما قال النبي صلى الله عليه وسلم. কিছু অসুবিধা হচ্ছে নাকি? আলোচনা চলবে না দোয়া করে দেব? চলার পক্ষে কে কে আছেন হাত উঁচু করে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যারা কোরআনের হক কথা বলে তাদের মর্যাদা শুধু দুনিয়ায় না, আখিরাতেও। আখিরাতে কেমন? এতক্ষণ যে হাদিস বললাম, এটা বলতে গেলে অনেক সময় লেগে যাবে, আর সময় আমি আমার ওইদিকে দেব না, কারণ এখন আমার কয়েকটা পয়েন্ট বাকি আছে, ঠিক না? আখিরাতে কোরআনের হক কথা বর্ণনাওয়ালাদের মর্যাদা কি আরেকদিন দেখা হলে বলবো ইনশাআল্লাহ। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আল্লাহ ওয়াল্লাহি মা ইউযিকাল্লা আবাদা, আল্লাহ আপনাকে কখনোই অপমান অপদস্থ করবে না, বরং মর্যাদা বাড়িয়ে দিবে। কারণ আপনার ভিতরে আমি কয়টা আদর্শ দেখেছি? দুই নম্বর, তুইনু আলা নওয়াইবিল হক, আমি দেখেছি আপনি কখনোই হক কথা গোপন করেন না, সত্য কথা বাতিলের সামনে উচ্চ স্বরে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা সেই নবীর উম্মত, আমাদের আদর্শ, আহারে, কেন্দ্র মসজিদের ইমামতি ঠিক রাখার জন্য, দেশের সর্বোচ্চ ঈদগাহ ময়দানের ইমামতি ঠিক রাখার জন্য, বাতিলদের সাথে একত্রিত হয়ে আল্লাহর গোলামের ফাঁসির জন্য স্লোগান দেয় শাহবাগে। এরকম বদমাইশ আছে না নেই? এরকম বদমাইশ আছে না নেই? এদের শাস্তি কি আরেকদিন বলবো, যেহেতু সাবজেক্ট ওইটা না, এজন্য আমি আজকে ওটা বলবো না। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আপনার ভিতরে 3 নাম্বার শ্রেষ্ঠ আদর্শ হচ্ছে অতকরিমু দাঈফা। আমি দেখেছি আপনার ভিতরে 3 নাম্বার শ্রেষ্ঠ আদর্শ হচ্ছে আপনি মেহমানদের সাথে মেহমানদারি করেন। যেরকম কি করেন? আরো যারা বলেন। আমরা সেই নবীর উম্মত, আমাদের আদর্শ হচ্ছে মেহমান বাড়িতে আসলে নাক শিক্ষা। এরকম আছে না নাই মাহবুব? আরো যারা আছে না নাই? অথচ আল্লাহ রাসূল আত্মীয়তা দূরের কথা,
অমুসলিম মানুষও যদি মেহমান হয়ে রাসূলের কাছে আসতো, রাসূল উত্তম আদর্শ দিয়ে তাদেরকে মেহমানদারি করত। আর যারা বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা আমি আপনাদের শোনাই। মদিনাতুল মুনাওয়ারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে ফেললেন, তখন প্রতিদিন রাসূলের কাছে শত শত অমুসলিম এসে মুসলমান হয়ে যাচ্ছে। খবর ছড়িয়ে পড়লেন সারা দুনিয়ায়। দৃশ্য দেখার জন্য সারা পৃথিবী থেকে কয়েক শত দল মদিনাতুল মুনাওয়ারায় হাজির হয়ে গেল পর্যায়ক্রমে। সর্বশেষ রোম সম্রাট 5 জন খ্রিস্টান পাঠালো। কয়জন? তোমরা দেখে আসো মুসলমানদের নবী কিভাবে রাজ্য পরিচালনা করে, যার কারণে দিনের পর দিন অসংখ্য অমুসলিম মুসলমান হয়ে যাচ্ছে। 5 জন খ্রিস্টান প্রতিনিধি দল আসলো দৃশ্য দেখার জন্য। তারা মদিনায় এসে মসজিদে নববীর কাছে এসে দেখে রাসূলের কয়েকজন সাহাবী এক জায়গায় বসে কোরআনের আয়াত নিয়ে আলোচনা করছে। কি নিয়ে? আরো জোরে বলেন। সাহাবীদের অভ্যাস ছিল কোরআনের আয়াত কয়েকজন এক জায়গায় হলে কোরআনের আয়াত নিয়ে আলোচনা করা। আমরা সেই নবীর উম্মত, আমাদের আদর্শ হচ্ছে 3 জন চায়ের দোকানে এক জায়গায় হলে গিবো তার সমালোচনা করা। এরকম রাসূলের উম্মত ছাড়সায় নেই, আমার সাক্ষীরা আছে। তো সাহাবীদের অভ্যাস ছিল কয়েকজন এক জায়গায় হলে কোরআনের আয়াত নিয়ে আলোচনা করা। যেরকম কি নিয়ে? খ্রিস্টান প্রতিনিধি দল এসে দেখে ওরা কোরআনের আয়াত নিয়ে আলোচনা করছে। তো খ্রিস্টান প্রতিনিধি দল কাছে এসে বলছে, আইনা মালাকুকুম, এই তোমাদের মালিক কই? সাহাবীরা আঙ্গুল ইশারা করে আকাশের দিকে বলছে যে আমাদের মালিক ওই যে। কে? এই পৃথিবীতে মুসলমানদের মালিক কে? আর যারা বলেন মুসলমানদের মালিক কে? সাহাবীরা বলছে আমাদের মালিক একজন, তবে হ্যাঁ পৃথিবীতে আমাদের একজন আমির আছে। কি আছে? আমির আছে, যার কথা মতো আমরা চলাফেরা করি। খ্রিস্টান প্রতিনিধি দল বলছে তোমাদের সে আমিরের নাম কি? সাহাবীরা কয় আমাদের আমিরের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্রিস্টান প্রতিনিধি দল বলছে হ্যাঁ আমরা তো তোমাদের ওই আমিরকে খুঁজতেছি, কোথায় তিনি? সাহাবীরা আঙ্গুল ইশারা করে বললেন আমাদের আমির ওই যে খুরমা বাগানে। কোথায়? আরো জোরে বলেন। আমার ভাইরা, ওয়াজ শুধু শুনলে হবে না, ওয়াজ থেকে শিক্ষা নিতে হবে। গোটা দুনিয়ার নবীদের সর্দার, মদিনার প্রেসিডেন্ট কি পড়তেছে? আরো জোরে বলেন। আর আপনাদের প্রেসিডেন্ট কি পড়ে? আমাদের প্রেসিডেন্ট, আমাদের প্রধানমন্ত্রী এত পাড়া পেড়েছে, 16 বছরই গোছানো সংসার, দুপুরে খাবার কপালে জোটে নাই। মদিনার প্রেসিডেন্ট খুরমা বাগানে খুরমা পাড়ে, আর আমাদের প্রেসিডেন্ট, আমাদের প্রধানমন্ত্রী এত পাড়া পেড়েছে, 16 বছরে গোছানো সংসার কাপড় নেওয়ার সময়। কি বোঝেন আপনি? খ্রিস্টান প্রতিনিধি দল তারা অবাক হয়ে যাচ্ছে, কয় কি মদিনার প্রেসিডেন্ট খুরমা বাগান? ঠিক আছে, তোমরা তোমাদের আমিরকে যে বলো রোম সম্রাট আমাদেরকে পাঠিয়েছে, আমরা ওনার কাছে কিছু জানার জন্য এসেছি। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে যে বলছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রোম সম্রাট 5 জন খ্রিস্টান প্রতিনিধি দল পাঠিয়েছে, ওরা আপনার কাছে কিছু জানতে চায়। আল্লাহ রাসূল বলছে ঠিক আছে, ওনাদেরকে বসতে দাও, আমি আসতেছি। সাহাবায়ে কেরাম বলছে হুজুর গাছের নিচে সুন্দর জায়গা আছে, বসার ব্যবস্থা করি, কথা বলতে পারবেন। আল্লাহ রাসূল বলছে না, ওনারা মেহমান, ওনাদেরকে ভালো জায়গায় বসতে দাও। সাহাবায়ে কেরাম বলছে হুজুর তাহলে সূর্য পশ্চিম দিকে ঢুলে গেছে, পাহাড়ের কিনারায় সুন্দর জায়গা আছে, বসার ব্যবস্থা করি, কথা বলতে পারবেন। আল্লাহ রাসূল বলল না, ওনারা মেহমান, ওনাদেরকে আরো ভালো জায়গায় বসতে দাও, যেখানে বসে আপনি মেহমানদের সাথে কথাবার্তা বলবেন। হুজুর মেহেরবানি করে আপনি বলেন খ্রিস্টান প্রতিনিধি দলটাকে আমরা কোথায় বসতে দেব? আল্লাহর নবী সাহাবায়ে কেরামের মুখের দিকে তাকিয়ে বলছে সাহাবারা, খ্রিস্টান প্রতিনিধি দলটাকে মসজিদে নববীর একটা কর্নারে বসার ব্যবস্থা করে দাও। সাহাবায়ে কেরাম এসে বলছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে মসজিদে নববীর একটা কর্নারে বসার পারমিশন দিয়েছে। খ্রিস্টান প্রতিনিধি দল তারা অবাক হয়ে গেছে, এটা কেমন কথা? আমাদের যারা ধর্মগুরু আছে খ্রিস্টান ধর্মের, তারা অন্য ধর্মের মানুষকে এত ঘৃণা করে, এত অপছন্দ করে, আমাদের উপাসনালয়ে বসা তো দূরের কথা, ঢোকারও পারমিশন। পৃথিবীর ভিতরে
একটি ধর্মগুরু আজকে আমরা লক্ষ্য করলাম, যে ধর্মগুরু আমরা খ্রিস্টান হওয়ার পরেও আমাদের ঘৃণা না করে নিজের জায়গায় বসার সুযোগ করে দিল। খ্রিস্টান প্রতিনিধি দল তারা বসে আছে, কিছুক্ষণ পরে আখিরি জামানার নবী, গোটা দুনিয়ার নবীদের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেছে। আমার নবী যখন মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেছে, নবীজির চেহারা মোবারক দেখার সাথে সাথে খ্রিস্টান প্রতিনিধি দল তারা উঠে দাঁড়িয়ে গেছে। কার চেহারা? আরো জোরে বলেন। وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। নবীর চেহারা মোবারক দেখে গোটা দুনিয়ার শ্রেষ্ঠ কবি আমার নবীর চেহারা মোবারক দেখে সাথে সাথে আরবিতে কবিতা বানিয়ে ফেললেন। সুবহানাল্লাহ। এই গেল রবিউল আওয়ালে, এই যে রবিউল আওয়াল মাস গেল না, আমি মক্কা মদিনায় ছিলাম উমরা করার জন্য। তো রবিউল আওয়াল মাসের প্রথম জুমা হারাম শরীফে জুমার নামাজ আদায় করব। শুনলাম আব্দুর রহমান আস-সুদাইস, গোটা দুনিয়ার শ্রেষ্ঠ ইমাম, আজকে হারামে খুতবা দিবে, নামাজ পড়াবে। আমি মোবাইলটা অন করে 9:30টার মধ্যে হারামের ভিতরে ঢুকে গিয়েছি। তার মানে লক্ষ লক্ষ মানুষ, জায়গা পাওয়া মুশকিল। জুমার দিন 9:30টার মধ্যে আমি হারামের ভিতরে ঢুকে গিয়েছি। আমি চিন্তা করলাম রবিউল আওয়াল মাস, রাসূল আগমনের মাসে নিশ্চয় আব্দুর রহমান আস-সুদাইস রাসূলের জীবনের উপরেই আলোচনা রাখবে। আমি মোবাইলটা অন করে আলোচনা শোনার জন্য 9:30টার মধ্যে হারামের ভিতরে ঢুকে গিয়েছি। যথাসময়ে আব্দুর রহমান আস-সুদাইস সাহেব আসলেন, বর্তমান যিনি হারামাইন শরীফাইনের প্রধান ইমাম। উনি আসলেন নামাজ পড়ানোর জন্য, খুতবা শুরু করে দিলেন, বক্তৃতা শুরু করে দিলেন। উনি যখন খুতবা দিলেন আমি দেখলাম রাসূলের জীবনের উপরেই খুতবা শুরু করে দিলেন। আব্দুর রহমান আস-সুদাইস সাহেব রাসূলের জীবনের উপরে আলোচনা করতে যে, রাসূলের সৌন্দর্য বর্ণনা করতে যে, সৌন্দর্যময় চেহারা বর্ণনা করতে যে উনি এই কবিতা বলে ফেললেন। وأحسن منك لم تر قط عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। গোটা দুনিয়ার শ্রেষ্ঠ কবি আমার নবীর চেহারা মোবারক দেখার সাথে সাথে আরবিতে কবিতা বানিয়ে ফেললেন। নবীজির মুখের দিকে তাকিয়ে বলে, ওগো আল্লাহর নবী, পৃথিবীর ভিতরে এমন কোন চোখ নাই যে চোখ আপনার চেয়ে সুন্দর কোন মানুষ দুনিয়ায় দেখেছে। নবী গো, পৃথিবীর ভিতরে এমন কোন মা নাই যে মা আপনার চেয়ে সুন্দর কোন সন্তান দুনিয়ায় জন্ম দিয়েছে। ওগো আল্লাহর নবী, আপনার চেহারা মোবারকের দিকে তাকালে যেন মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আসমান থেকে আপনার চাওয়া অনুযায়ী দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। এই সৌন্দর্যময় নবী যখন মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেছে, খ্রিস্টান প্রতিনিধি দল নবীজির চেহারা দেখার সাথে সাথে তারা উঠে দাঁড়ালো। আল্লাহ রাসূল ইশারা করে বলছে, বাবা, অনেক দূর থেকে তোমরা এসেছো আমার কাছে কিছু জানার জন্য। তোমাদের মনের ভিতরে যত প্রশ্ন, আমি আখিরি জামানার নবী সব প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত। তোমাদের যা জানার আছে সব প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য আমি রাসূল। খ্রিস্টান 5 জন খ্রিস্টান প্রতিনিধি দল নবীজির মুখের দিকে তাকিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মুসলমানদের নবী, আমাদের মনের ভিতরে যত প্রশ্ন ছিল সব প্রশ্নের জবাব আমরা পেয়ে গেছি। আমরা বুঝতে পেরেছি কোন আদর্শের কাছে মানুষ মাথা নত করে মুসলমান হচ্ছে। আমাদের ধর্মের যারা গুরু আছে, অন্য ধর্মের মানুষকে তারা এত বেশি ঘৃণা করে। আমাদের উপাসনালয়ে বসা তো দূরের কথা, ঢোকারও পারমিশন।
পৃথিবীর ভিতরে একজন ধর্মগুরু আপনাকে দেখলাম, যে ধর্মগুরু অন্য ধর্মের মানুষকে ঘৃণা না করে নিজের জায়গায় বসার সুযোগ করে দেয়। আমাদের আর বুঝতে বাকি নাই কোন আদর্শের কাছে মানুষ মাথা নত করে প্রতিদিন মুসলমান হয়ে যাচ্ছে। এটা হলো রাসূলের আদর্শ। এটা কার আদর্শ? এটা হলো রাসূলের মেহমানদারি। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, আল্লাহি মা ইখজিকা লাবাদা, আল্লাহ আপনাকে অপমান করবে না, অপদস্থ করবে না, বরং মর্যাদা বাড়িয়ে দিবে, কারণ আপনার ভিতরে আমি 5টা আদর্শ দেখেছি। 3 নাম্বার, আপনি মেহমানদের সাথে কি করেন? মেহমানদারি করেন। 4 নাম্বার, সম্মানিত হাজির, রাত বেশি হয়ে যাচ্ছে, আমি 11:30টার ভিতরে শেষ করবো, ইনশাআল্লাহ দোয়া করতে হবে। 4 নাম্বার, আপনার ভিতরে শ্রেষ্ঠ আদর্শ হচ্ছে ওয়া তাহমিলুল কাল্লা। আমি খাদিজা দেখেছি আপনি অসহায় ব্যক্তির সহায়ক হয়ে যান। সুবহানাল্লাহ বলবো না? অসহায় ব্যক্তি, সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা মুসলিমের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীর ভিতরে সাহাবীদেরকে নিয়ে এভাবে কোরআনের আলোচনা করছে। কিসের আলোচনা? এমন সময় রাসূলের চোখ যে পড়লো মসজিদে নববীর বাহিরে। নবীজি তাকায়া দেখে 6 থেকে 7 বছর বয়স একটা বালক প্রচন্ড রৌদ্রের ভিতরে পাথর ভাঙার মতো কঠোর পরিশ্রমের কাজ করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা মাত্রই অন্তরে ব্যথা পেলেন, সাহাবীদের সামনে কোরআনের আলোচনা বন্ধ করে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বাহিরে যে বালকটির মাথায় হাত বোলায় আর কয়, বাবা তোমার কি আব্বা নাই, তোমার কি মা নাই? এত ছোট্ট বয়সে প্রচন্ড রৌদ্রের ভিতরে পাথর ভাঙার মতো কঠোর পরিশ্রমের কাজ করছো, কারণটা কি? 6 বছরের বালকটা নবীজির মুখের দিকে তাকিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন আমার মায়ের গর্ভ থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হলাম, আমার জন্মের 1 বছরের ভিতরে আমার আব্বা আমাকে ছেড়ে দুনিয়ার মায়াময় মুখ ছেড়ে চিরজন্মের মতো বিদায় হয়ে যায়। আমার বয়স যখন 3 বছর, আমার মা আমাকে ফেলে অন্য জায়গায় বিবাহ করেছে। হুজুর, আমার মতো ইয়াতীম মদিনার বুকে মনে হয় আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না, যার কারণে পাথর ভাঙার মতো কঠোর পরিশ্রমের কাজ আমি বেছে নিয়েছি। নবীজির 2 চোখের পানি দাঁড়ি বেবে টপ টপ করে পড়তেছে। বালকটির হাত থেকে পাথর ভাঙার যন্ত্রটা নিয়ে আল্লাহ নবী নিজে সমস্ত পাথরগুলো ভেঙে দিলেন। পাথরগুলো ভেঙে দেওয়ার পরে বালকটির হাতে পাথর ভাঙা যন্ত্রটা দিয়ে বলছে, বাবা আমি ওই মসজিদের ভিতরে থাকি, যদি তোমার কাছে পাথর ভাঙার মতো আর কঠোর পরিশ্রমের কাজ কোনোদিন আসে, ওই মসজিদ থেকে তুমি আমাকে ডাকবা, আমি তোমার হয়ে কাজগুলা করে দেব। এর নাম হলো অসহায় ব্যক্তির সহায়ক হওয়া। অসহায় ব্যক্তির সহায়ক হওয়া। আমরা সেই নবীর উম্মত। আমাদের আদর্শ হচ্ছে, বাড়ির পাশে গরিব মানুষ যদি কঠিন রোগে আক্রান্ত হয়, তাহলে শুধু চান্সে থাকি ওর 10 কাঠা জমি আমার বাড়ির সামনে কখন বিক্রি করবে। এরকম রাসূলের উম্মত আছে না নাই? এর জন্য বলেন আছে না নাই? আমার ভাইরা, অনেক আগের কথা, রাসূলের সাথে জান্নাতে যেতে গেলে রাসূলের কি মানতে হবে? হ্যাঁ, রাসূলের জীবনে মা খাদিজা বলছে 4 নাম্বার আদর্শ হচ্ছে অসহায় ব্যক্তির সহায়ক হয়ে যাওয়া। আমরা সেই নবীর উম্মত। আমাদের আদর্শ হলো চান্সে থাকা। যেরকম কিসে থাকা? 5 নাম্বার আমি সংক্ষেপ করে দিই। 5 নাম্বার, মা খাদিজা বলছে আপনার ভিতরে শ্রেষ্ঠ আদর্শ হচ্ছে ওয়াতাকসুমাল মা'দুমা। আপনি যারা বোঝা বহন করতে পারে না তাদের হয়ে বোঝা বহন করে দেন। সুবহানাল্লাহ বলবো না? এই আদর্শ যদি আপনার ভিতরে আমার ভিতরে থাকে, আল্লাহ রাসূল বলে কিয়ামতের ময়দানে, ওয়া আনা আউয়ালু মান ইউহাররিকু খালাকাল জান্নাত ফাইফতাহুল্লাহু লি ওয়া মা'ইয়া ফুকারাউল মুমিনিন। আমি নবী যখন জান্নাতের ভিতরে প্রবেশ করব, আমার সাথে ওই উম্মত সর্বপ্রথম আমার সাথে আল্লাহর জান্নাতি মেহমান হয়ে যাবে। কিন্তু বন্ধুরে, আজকে আমরা সেই রাসূলের আদর্শ বাদ দিয়েছি। আমরা বেছে নিয়েছি মানুষের তৈরি করা মতাদর্শ শান্তির আশায়। আরো যারা বলেন ঠিক কিনা? রাসূলের আদর্শ বাদ দিয়ে মানুষের তৈরি করা আদর্শ
ইহুদি নাসারাদের আদর্শে মানুষ যখন আদর্শিত হবে, আল্লাহ রাসূল বলেন ওই সমাজে তখন আর শান্তি আসবে না, বরং সমাজের ভিতরে তখন চারটা সমস্যা দেখা দেবে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না বাইনা ইয়াদাই সাআতি তাসলুল খাশিয়াতা ফাশওয়াত তিজারাতা হাত্তা তুইনা আল মারাতা দাওদা কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী রাআইতু লাইলাতাল সাবি ইমরাতান মালাকাতান বিলিসান ফাকুলতু মা শানু ইয়া জিবরাইল ফাকালা ইন্নাহা কানাত তুজাজরান বিলিসান ওয়া রাআইতু উখরা মালাকাতান বিয়াদিহা ওয়া হিয়া আল্লাতী তুফসিদু বিগাইরি ইযনি যাওজিহা। রাত বেশি হয়ে যাচ্ছে নাকি? পরিশ্রমী মানুষ, ফজরের নামাজ কাজা হয়ে গেলে বক্তা কমিটি সব দায়ী হবে কার কাছে? আরো জোরে বলেন। এজন্য 11:30টার ভিতরে 12টার মধ্যে মোনাজাত শেষ করতে হবে, এটাই হলো নিয়ম। অথচ আমাদের দেশে অনেকে আছে রাত 1টা 2টা 3টা পর্যন্ত মাহফিল করে। ভাই, এটা হলো কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক। ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। উলামায়ে কেরামদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমি প্রায় মাহফিলে বলি, বক্তাদের কারণেই মাহফিল কমিটি এই অভ্যাস পেয়ে গেছে। ওয়া জাআলনা নাওমাকুম, সূরা নাবা আয়াত নম্বর 8। কয় নম্বর? এই আয়াতটা তাফসীরে কবির খুলে দেখবেন। আল্লাহ রাসূল বলেছে, রাত যখন গভীর হয়, মানুষের যখন ঘুম ঘুম ভাব আসে, তখন তোমরা আমার উম্মতের সামনে কোরআনের কথা বন্ধ করে দাও। কিসের কথা? আর আমরা শ্রোতা ঘুমাই আর হুজুর সুর দিয়ে ওয়াজ করে, অথচ এটা কোরআন এবং হাদিসের বিরোধী কাজ। 11:30 বেজে গেছে। সম্মানিত হাজিরিন, রাসূলের সাথে জান্নাতে যেতে গেলে রাসূলের কি মানতে হবে? আরো জোরে বলেন। যদি আদর্শ আপনি না মানেন, তখন আর শান্তি আসবে না। ওই যে বিধর্মীরা বলছে যে ইফ ইউ ফলো হিজ অ্যাডভাইস ইউ উইল বি হ্যাপি। তোমরা যদি শান্তি পেতে চাও, মুসলমানদের নবীর আদর্শ মেনে সে অনুযায়ী জীবন গঠন করে নাও। রাসূলের আদর্শ মানলে শান্তি আসবে, বিধর্মীরা বুঝলো। অথচ আমরা অনেক রাসূলের উম্মত সেটা না বুঝে ইহুদি নাসরাদের আদর্শ বেছে নিয়েছি শান্তির আশায়। আরো জোরে বলে ঠিক কিনা? রাসূল বলেছে, সমাজের অবস্থা চিত্র যখন এই হবে, সমাজে তখন আর শান্তি আসবে না। 4টা সমস্যা পরিলক্ষিত হবে। কয়টা? না, এটা এখন আর আবার দেখা হলে ইনশাআল্লাহ বলবো। এই 4টা সমস্যা আমাদের দেশে শুরু হয়ে গেছে, কারণ আমরা রাসূলের আদর্শে আদর্শিতবান না, আমরা ইহুদি নাসারাদের আদর্শে আদর্শিত হয়ে যাচ্ছি। এজন্য আমাদের ভিতরে 4টাই পরিলক্ষিত হচ্ছে। 1 নাম্বার, ওই সমাজে রাসূল বলছে সম্মানী ব্যক্তির সম্মান করবে না, মানুষ ভালো মানুষের সম্মান করবে না, মানুষ শুধু লিডারদের সম্মান করবে ভয়ের কারণে। আমাদের সমাজে আছে না? আরো জোরে বলেন। আমরা যদি সম্মানীয় ব্যক্তি ভালো মানুষের সম্মান করতাম, তাহলে নাস্তিক্যবাদীরা জুলুমবাজেরা 36,000 কোটি টাকা সুইস ব্যাংকে রাখতে পারত না। সম্মানিত হাজিরিন, ব্যাখ্যা আরেকদিন দেব ইনশাআল্লাহ। সম্মানিত ব্যক্তির সম্মান নেই, ভালো মানুষের সম্মান নেই, লিডারদের আমরা সম্মান করি কিসের কারণে? আল্লাহ রাসূল বলেন, যে সমাজে যে দেশে ভালো মানুষের সম্মান থাকবে না, ওই দেশের মানুষের ভিতরে মহব্বত আর ভালোবাসা উঠে যাবে, মানুষের ভিতরে তখন হিংসা বিদ্বেষ সয়লাভ হয়ে পড়বে। 1 নাম্বার এই সমস্যা দেখা দেবে। 2 নাম্বার, যে সমাজে রাসূলের আদর্শ থাকবে না, মানুষগুলো ইহুদি নাসারাদের আদর্শে আদর্শিত হয়ে যাবে। ওই সমাজের 2 নাম্বার সমস্যা হবে, মানুষগুলা ওই সময় কোন স্ত্রী তার স্বামীর আর খেদমত করবে না, স্বামীর অবাধ্য হয়ে তারা বাইরে চলাফেরা করবে। শুরু হচ্ছে, আরো হবে যদি আপনি ফিরে না আসেন। কোথায় না আসেন? এই জন্য ভাই ফিরে আসতে হবে। যেরকম কি করতে হবে? ফিরে আসতে হবে। আল্লাহ রাসূল বলেন, রাসূলের আদর্শ যে সমাজে বাস্তবায়িত না হবে, ওই সমাজের 3 নাম্বার সমস্যা দেখা দেবে, ওয়া তুআল্লিমু লিগায়রিদ দ্বীন। ওই সমাজের আলেম সম্প্রদায়রা তখন মানুষের ভয়ে কোরআনের হক কথা গোপন করে দেবে। ভাইরে, এ কথা বলতে গেলে নিজের কথা নিজের গায়ে পড়ে যায়। আমাদের দেশে এরকম আছে না নাই?
আরো জোরে বলেন, ওয়া তুআল্লিমু লিগাইরিদ দ্বীন। উলামায়ে কেরাম কোরআনের হক কথা বলবে না, মানুষের ভয়ে কোরআনের হক কথা গোপন করে দেবে। এদের পরিণতি কি? কোরআন হাদিসে অনেক ব্যাখ্যা। 4 নাম্বার, আল্লাহ রাসূল বলেন, রাসূলের আদর্শ যে সমাজে বাস্তবায়ন না হবে, ওই সমাজে 4 নাম্বার সমস্যা হবে। ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু ওয়া আক্কা উম্মুহু ওয়া আতনা সাদিকা ওয়া আকসা আবাহু। আল্লাহ রাসূল বলেন, ওই সমাজের মানুষেরা নিজের বউকে আপন বলে কাছে টেনে নেবে, অথচ পিতা মাতার কোনো খোঁজ খবর রাখবে না। আছে না? আমার যুবক ভাইরা, মাহবুবুর রহমান ভাই মায়ের কথা স্মরণ করে, আব্বার কথা স্মরণ করে এই দোয়া মাহফিলের আয়োজন করে প্রত্যেক বছর। উনি আমাকে বলল, বিলালি ভাই নাকি এখানে 21 বছর এসেছে। কয় বছর? এত বছর যাবত আমি তো এই 2 বার আসলাম। কোরআনের তাফসীর মাহফিল এত টাকা খরচ করে, মনের একটা উদ্দেশ্য হলো আব্বা মায়ের কবরে যেন আল্লাহ সওয়াব পৌঁছায়া দেয়। ঠিক না? আরো জোরে বলা, আমাদের পিতামাতা দুনিয়া থেকে যাদের বিদায় হয়ে গেছে, রাসূল বলেছে, ইয়ামতাজরু দাওয়াতান তালহাক মিন আবিনা উম্মিনা ওয়ালাদিনা সাদিকিল্লাহু। ওই পিতামাতা কবর থেকে আমাদের দিকে চাতকের মতো তাকায় আছে দোয়া পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? আল্লাহ রাসূল বলেন, সন্তান যখন আব্বার জন্য মায়ের জন্য দোয়া করে, ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে নিজের কুদরতের ডান হাতে গ্রহণ করে পিতামাতার আমলনামায় হাদিয়া হিসাবে পৌঁছায়া দেয়। আল্লাহ পাক যখন পিতামাতার আমলনামায় পৌঁছায়া দেয়, কানা হাব্বু ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। সারা দুনিয়া বিক্রি করে একটি মানুষের কাছে দিলে সে যতটা খুশি হয়ে যায়, দোয়া করার কারণে কবর থেকে পিতামাতা সন্তানের উপরে তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। এজন্য আব্বা মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়েছে তাদের জন্য দোয়া করার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন। আর এইটা সমাজে তখনই সবচেয়ে বেশি প্রচলিত হবে যখন সমাজে রাসূলের আদর্শ বাস্তবায়ন হবে। যেরকম কি, আল্লাহ পাক আমাদের রাসূলের আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, রাত অনেক হয়ে গেছে। এতক্ষণ ধরে যে কথাগুলো আমরা শুনলাম, আল্লাহ পাক সমস্ত সহিহ কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন।